ঘাড়, কোমর, হাঁটুসহ নানা শারীরিক ব্যথা আক্রান্ত মানুষের ব্যথা কমানোর প্রধান অবলম্বন পেইনকিলার বা ব্যথা নাশক ওষুধ। কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি ব্যথার ওষুধ কতটা ক্ষতিকর? এখন অনেকেই ফার্মেসি থেকে প্রেসক্রিপশন ছাড়াই যত্রতত্র ওষুধ কিনে খান। আবার অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেক দিন ধরে একই ওষুধ অনিয়মিতভাবে খান। আবার অনেকে ব্যথা হলে ওষুধ খাওয়া শুরু করল, ব্যথা একটু কমে গেলে নিয়ম না জেনেই ওষুধ বন্ধ করে দেয় এবং আবার ব্যথা হলে আবার খায়। এইভাবে অনিয়মিত ব্যথার ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি ডেকে আনছে। ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে এবং কিডনির উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়াও হার্ট অ্যাটাকের জন্য দায়ী হতে পারে এই অনিয়মিতভাবে ওষুধ খাওয়ার অভ্যাস। অনেক ব্যথানাশক ওষুধের সঙ্গে স্টেরয়েড থাকে। বয়স্ক রোগীরা হয়তো এটি খাচ্ছে ৩, ৪, ৫, ১০ বছরও চালিয়ে যাচ্ছেন। এর ফলে হয়তো ব্যথা কমেছে, কিন্তু ৪, ৫ বছর পর তার কিডনিতে সমস্যা হয় এবং স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত নয়। তাহলে ঝুঁকি অনেকটাই কমে যাবে এবং আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।